রবিনসন স্ট্রিটের পার্থদের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ওয়াটগঞ্জ থানা এলাকার অভিজাত আবাসনে। ঘটনার সূত্রপাত আজকে সকালে। প্রত্যক্ষদর্শীরা যেটা জানাচ্ছেন যে পার্থদেব বাড়িতে একজন কেয়ারটেকারের কাজ করতেন। আজকে সকালে সেই কেয়ারটেকার বাড়িতে আসেন। বাইরের দরজা, এই যে দরজা, এই দরজা কিন্তু বন্ধ অবস্থায় ছিল, কিন্তু কেয়ারটেকারের কাছে একটা ডুপ্লিকেট চাবি থাকে। সেই ডুপ্লিকেট চাবি দিয়ে ফ্ল্যাটের মধ্যে কেয়ারটেকার ঢোকেন এবং তারপর ফ্ল্যাটের ভেতরে যে বাথরুম রয়েছে সেই বাথরুমের মধ্যেই পার্থদের দগ্ধ দেহ ওই কেয়ারটেকার দেখতে পান। বাথরুমের যে দরজা সেটা কিন্তু ভেজানো অবস্থায় ছিল। পুলিশ আধিকারিকরা যেটা বলছেন যে বাথরুমের ভেতর থেকে একটা পেট্রোলের বটল, একটা দেশলাইয়ের বাক্স তারা উদ্ধার করেছেন এবং অন্যান্য পারিপার্শ্বিক তথ্য প্রমাণও সংগ্রহের কাজ চলছে। এটা কিন্তু একটা অভিজাত আবাসন। এই রবিনসন স্ট্রিটের পর কিছুদিন মিশনারিজ অফ চ্যারিটির কাছে এবং তারপর এই অভিজাত আবাসনেই ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন পার্থদে। সঙ্গে একজন কেয়ারটেকার হিসাবে থাকতেন। এই মুহূর্তে ওয়াটগঞ্জ থানার পুলিশ আধিকারিকরা এসেছেন। লালবাজারে কলকাতা গোয়েন্দা পুলিশের হোমিসাইড শাখার গোয়েন্দারাও রয়েছেন। ফ্ল্যাটের ভেতরে তারা গিয়েছেন, নমুনা সংগ্রহের কাজ চলছে। পারিপার্শ্বিক তথ্য প্রমাণ দেখে মনে হচ্ছে যে গায়ে আগুন দিয়েই আত্মঘাতী হয়েছেন পার্থদে, কিন্তু ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে আসার পরই গোটা ছবিটা স্পষ্ট হবে। ক্যামেরা কিশোর মালাকারের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।